আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষিযুক্ত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে এই মুহূর্তে আছি নরসিংদী জেলা বেলাবর উপজেলার পুরাদিয়া গ্রামে আছি। এই গ্রামের একজন উদ্যোক্তা যিনি সরকারি চাকরি ছেড়ে খামার শুরু করেছেন। তো এখানে উনি বিভিন্ন জাতের মুরগি পালন করতেছেন। দেশি মুরগি রয়েছে, তারপর সোনালী মুরগি রয়েছে। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে উনি লেয়ার মুরগি প্যারেন্টস তৈরি করার মাধ্যমে এখান থেকে বীজ ডিম উৎপাদনের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে উনি সফল হয়েছেন। তো আজকে এই সকল বিষয় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে সুন্দর ফার্ম উনি তৈরি করেছেন, এটা কিভাবে শুরু করেছেন, কিভাবে তিনি অনুপ্রাণিত হয়েছেন বা কিভাবে উনি উদ্বুদ্ধ হয়েছেন, সকল কিছু আজকের ভিডিওতে থাকছে। না টেনে পুরো ভিডিওটি দেখলে আশা করি সম্মিলিত খামার সম্পর্কে একটি ভালো তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাহজালাল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সুন্দর খামার। আমরা দেখলাম যে আমরা ম্যাক্সিমাম খামারে যাই, অনেক খামার ঘুরি, সেখানে দেখি যে একসাথেই সকল কিছু করার চেষ্টা করেন বা করেন জায়গা স্বল্পতার কারণে, কিন্তু আপনার এখানে জায়গাও রয়েছে ভালো এবং আপনি প্রত্যেকটা সেক্টর পার্ট বাই পার্ট করেছেন, খুব সুন্দরভাবে সাজিয়েছেন আপনার ফার্মটা। তো আমরা প্রথমেই শাহজালাল ভাই যে জিনিসটা আপনার কাছে জানাতে চাইবো, আমরা অফলাইনে শুনলাম যে আপনি সরকারি চাকরি করতেন, চাকরি ছেড়ে খামারে আসলেন। আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন বা এই যে খামার শুরু করেছেন, এটা কিভাবে শুরু করেছেন? এটা আসলে আমি যখন চাকরিতে ছিলাম তখন শখের বসে আমি কিছু মুরগি পালন করি, দেশি মুরগি। আচ্ছা। তো 10টা মুরগি দিয়ে শুরু করেছিলাম। তো ওই সময় শখে মুরগি পালন করতে যায় দেখা যাচ্ছে অনেক ভুল ত্রুটি হয়েছে বা শিখছি। পরবর্তীতে দেখা যাচ্ছে মুরগি পালন করে আমি অনেকটা মুরগি বাড়াইছি বা এখান থেকে একটু ভালো করতেছি। তো ওইখান থেকে আমার একটা ছিল যে বাণিজ্যিকভাবে দেশি মুরগিটা করার। আচ্ছা। এবং পরবর্তীতে আমি বাণিজ্যিকভাবে দেশি মুরগি খামার করি। তার মানে ফার্স্ট টাইম আপনি 10 পিস মুরগি দিয়ে শুরু করেছেন, আস্তে আস্তে ডে বাই ডে আপ করেছেন, আপ করার মাধ্যমে বাণিজ্যিকভাবে দেশি মুরগিটা আগে শুরু করেছেন আপনি। তো এখন দেশি মুরগির প্যারেন্টস রয়েছে কতগুলো? এখন আমাদের প্যারেন্টস আছে আপনার 450-এর মতো। তো এর মধ্যে কিছু রিজেক্ট হয়ে গেছে, বিক্রি করে দিছি। আচ্ছা, 450-এর মতো প্যারেন্টস রয়েছে। আপনারা দেশি মুরগি থেকে প্রতি মাসে কিরকম বাচ্চা উৎপাদন করতেছেন? আমাদের প্রতি মাসে 2,500 থেকে 3,000 বাচ্চা উৎপাদন হচ্ছে দেশি মুরগি। আপনারা জিরো বয়স থেকে বিক্রি করে দিচ্ছেন বাচ্চাগুলো? আমাদের জিরো বয়সে না, জিরো বয়সে বিক্রি হচ্ছে। তো অনেকে যারা ব্রুডিং করতে চায় না বা অল্প পরিমাণ নেবে, যেমন 50 পিস 100 পিস, তারা তো ব্রুডিং করতে গেলে অনেক বিশাল খরচ। তো তারা ব্রুডিং করা বাচ্চা অনেকে নিতে চায়, অর্ডার করে। আর একটা বিষয় হচ্ছে 1 মাসের বাচ্চাতে আপনার দেখা যাচ্ছে যারা প্যারেন্টস করবে তারা মুরগির বাচ্চাটা বাছাই করে নিতে পারতেছে, কালার, তারপর এটার গ্রোথ, এগুলো বাছাই করে নিয়ে সে প্যারেন্টস ডিমের জন্য করতে পারতেছে বা মাংসের জন্য করলে মুরগটা একটু বেশি পরিমাণ নিয়ে সে পালন করতে পারতেছে। কিন্তু জিরো বাচ্চা কিন্তু মুরগি চেনা যায় না। বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন আপনার ক্যাটাগরি ভিত্তিক বিক্রি করেন, যারা যেভাবে নিতে চায় আপনার কাছে সব ধরনের বাচ্চা আপনি উৎপাদন করতেছেন আর কি। মূলত মানে জিরো বয়সেরটা বিক্রি করতেছেন, বয়সকালে মানে বোর্ডিং শেষ বা 1 মাস 1.5 মাস বয়সের বাচ্চা আমরা দেখতে পারলাম যে আপনার এখানে সেটা আছে। তো শাহজালাল ভাই, দেশি মুরগি কতদিন বয়স থেকে ডিম দেয় মূলত? এরা যেহেতু বাহিরে ছাড়া থাকে, যারা বাড়িতে পালন করে বাহিরে ছাড়া থাকে, তারা 6 মাস লাগে ডিমে আসতে। আর যদি কেউ খামারে আবদ্ধভাবে পালন করে, কারণ সবাই তো আর আবদ্ধভাবে পালন করে না বা ছেড়ে পালন করে না, আর যারা খামারে পালন করে তারা যেহেতু রেডি খাবার দিতেছে, ওদের পুষ্টি বা ভিটামিন প্রয়োজন মতো পাইতেছে, তখন তারা 4.5 মাস থেকে 5 মাসে ডিমে চলে আসতেছে। 4.5 মাস থেকে 5 মাসের ভিতরে যদি আবদ্ধ অবস্থা পালন করে তাহলে ডিমে চলে আসে। আচ্ছা শাহজালাল ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি যেই বিষয়টা সবচেয়ে অবাক করা বিষয়, সেটা হচ্ছে যে আপনি লেয়ার মুরগির প্যারেন্টস তৈরি করেছেন, এখান থেকে বীজ ডিমের মাধ্যমে আপনি বাচ্চা ফুটিয়ে সফলও হয়েছেন। আমরা এই গল্পটা শুনবো, এটা কিভাবে শুরু করলেন বা এটা কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন, এই বিষয়টা যদি একটু বলেন। এটা কর্পোরেট কোম্পানিগুলো বর্তমানে 100 টাকা বা 110, 120 টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করতেছে, 1 পিস বাচ্চার দাম। তো খামারিরা কিন্তু এত দামের বাচ্চা নিয়ে তারা পুষাইতে পারতেছে না, তারপরেও নিতেছে, কিছুই করার নাই। তো কর্পোরেট কোম্পানিগুলোর সরকারি যে বাচ্চার রেট আছে এটা কিন্তু তারা মানতেছে না। সরকারি বাচ্চার রেট আছে ধরেন 60 টাকা 70 টাকা, তারা বিক্রি করতেছে 110 টাকা 120 টাকা। তো ওইখান থেকে আমার আসলে লেয়ারের প্রতি একটা ইচ্ছা ছিল যে লেয়ারের বাচ্চা এত দাম কেন, হ্যাঁ, এটা কম দামে যাতে খামারিরা পায় বা দিতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার লেয়ারে আসা, লেয়ার মুরগি পালন শুরু করেছি। এখানে কতগুলো প্যারেন্টস রয়েছে আপনার এখানে? আমার এখানে বর্তমানে 120 পিস মুরগি এবং 20 পিস মোরগ রয়েছে। এখান থেকে টোটাল 140 পিসের মতো মুরগি, 140 পিসের মতো রয়েছে। এখান থেকে আপনি ডিম পাচ্ছেন প্রতিদিন কতগুলো?
আমার মুরগিগুলো এখনো ফুলি রানিং হয় নাই, এগুলোর বয়স হচ্ছে 5 মাস 10-12 দিনের মতো হবে। তো এগুলো 90% প্লাস অলরেডি ডিমে চলে আসছে। 90% প্লাস? জি জি, তাহলে তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। জি, আশা করতেছি 6 মাসের ভিতরে আমার 95 থেকে 98% ডিম পাবো আমি। আচ্ছা শাহজালাল ভাই, আপনি যে প্রথম হ্যাচিং এ দিলেন কতগুলো ডিম দিয়েছিলেন এবং কেমন প্রোডাকশন রেট? এটা এগুলো আনার আগে আমি 4-5টা মুরগি আমার ছিল এবং মুরগ ছিল আলাদা করে। তো আমি রিসার্চের জন্য মানে এগুলো নিয়ে আসছিলাম, রিসার্চ করছি। ওইখানে আপনার 53টা ডিম দিছিলাম একটা বেচে, তো এখানে 40টা বাচ্চা ফুটছে। তো চেষ্টা করে দেখছি যে এগুলা কেমন হয়, বাচ্চাগুলোর হ্যাচিং রেট কেমন হয় বা কোয়ালিটি গ্রোথ কেমন হয়। দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে আমরা আরেকটা বেচ ফুটাইছি। তো ফুটানোর পরে দেখি যে ওই বেচেও ভালো মানের মুরগি আসছে এবং মুরগ আসছে। তখনই আমরা এটা বড় আকারে শুরু করছি, মানে এটা রিসার্চ করে যখন আমরা ভালো রেজাল্ট পাইছি তখন আমরা এটা বড় আকারে শুরু করছি। এগুলির যে বাচ্চা, আমরা কোম্পানির যে বাচ্চা যেটা জানি সেটা হচ্ছে যে কোম্পানির বাচ্চাতে হচ্ছে মোরগ থাকে না। আপনার এখানে কি এরকম কোনো সিস্টেম আছে কিনা যে মোরগ এবং মুরগিগুলো আলাদা করার জিরো বয়সে? না, জিরো বয়সে হ্যাঁ মোরগ মুরগি আলাদা করা যায়, এটা বোঝা যায় যেমন ভাবে কাজী কোম্পানি বা হচ্ছে প্যারাগন বা যে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো, ওরা কিন্তু মুরগির বাচ্চা ফুটার পরে লেয়ার বাচ্চা তখন মুরগ এবং মুরগি ওইখানেই কিন্তু সেপারেট করে ফেলে। হ্যাঁ, একটা ব্রাউন কক এবং আরেকটা হয় ব্রাউন লেয়ার হিসেবে প্যাকিং হয়। তো এইভাবে বাজারজাত করে তখন খামারিটা কিন্তু শুধু মুরগির বাচ্চাটা পাইতেছে, লেয়ারের যারা নিতেছে লেয়ারের বাচ্চা পাইতেছে, আর যারা মুরগ নিতেছে তারা শুধু মুরগ পাইতেছে। তার মধ্যে দেখবেন যে কিছু পরিমাণ মুরগি কিন্তু ভুলে চলে যায়, আবার যারা লেয়ার পালন করে কিছু কিন্তু ভুলে চলে আসে, মাঝে মধ্যে 2-4টা মুরগ চলে আসে। তো এইভাবে কোম্পানিগুলো বিক্রি করতেছে, আর আমরা এখানে নিয়ে আসছি আলাদাভাবে মুরগি। হচ্ছে কাজী কোম্পানি মুরগগুলো কাজী কোম্পানির, তো মুরগগুলা আমরা অন্য জায়গা থেকে কালেকশন করছি, ওই বেচে সেম বেচেন না, মানে মোরগগুলো অথেন্টিক এবং পিওর যেই আছে সেই মাধ্যম থেকে হচ্ছে আপনারা কালেকশন করছেন। আপনি যেটা বলছিলেন যে এটাতে হচ্ছে আপনি প্রোডাকশন রেটটা প্রায় 70 থেকে 80% পাচ্ছেন, আমরা যেটা দেখলাম 80% প্লাস পাচ্ছেন। আবার আপনারা কি তাহলে বীজ ডিমও কি বিক্রি করতেছেন কিনা? জি, যারা বীজ ডিম নিতে চাচ্ছে তাদেরকে বীজ ডিম দিতেছি, আর যারা বাচ্চা নিতে চাচ্ছে বাচ্চা দিতেছি একদিনের। আর যারা চাচ্ছে যে না ভাই আমাকে একদিনে তো ম্যারেক্স ভ্যাকসিন করতে হয়, তারপরে পরবর্তীতে কিল ভ্যাকসিন 1 মাসের ভিতরে বা বিসিআরডিবি এবং হচ্ছে গাম্বরো সব ধরনের ভ্যাকসিনই করতে হয় লেয়ারকে। তো এই ভ্যাকসিনগুলো অনেকে ঝামেলা মনে করে, যে কারণে 1 মাস বা 2 মাস প্লাস বাচ্চাগুলো খুঁজে, তাদেরকে ওইভাবেই আমরা অর্ডার নিতেছি, ওইভাবেই আমরা বাচ্চা দিতেছি। আচ্ছা শাহজালাল ভাই, আপনি তো সরকারি চাকরি করতেন, সরকারি চাকরি ছেড়ে খামারে আসলেন। চাকরি আপনার কাছে, চাকরিতে যেমন ছিলেন খামারে কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, চাকরি থেকে অনেক ভালো। চাকরি হচ্ছে মানুষের অধীনে আপনাকে কাজ করতে হবে, আর ব্যবসা তো হচ্ছে আমার অধীন, আমার নিজস্ব অধীন, মানে আমার নিজের ইচ্ছা মতো কাজ করা। আপনার এখানে টোটাল কর্মযোগ্যটা আমরা দেখলাম, আপনি গরু পালতেছেন দেখলাম, আবার ছাগলও রয়েছে আমরা দেখলাম, ভালো জাতের ছাগল। এরপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে কিছু সোনালী হাইব্রিড মুরগিও দেখলাম যে ওটাও পালতেছেন। আর সবচেয়ে ফ্যান্টাস্টিক যে জিনিসটা লাগছে, সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে বাইরের ছোট্ট ছোট্ট শেডগুলা, যে শেডগুলোর মাধ্যমে চুনি মুরগির বাচ্চা বোর্ডিং করতেছেন। এই যে শেডগুলো আপনি করলেন এবং একটা সম্পূর্ণ আলাদা জায়গা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় ওইখানে শুধু উনি বাচ্চা বোর্ডিং করেন। ওইখানে আরো আলাদা, ওই সাইডটি আলাদা, ওই এরিয়া হচ্ছে বাচ্চাদের জন্য, ওনার প্যারেন্টসের সেকশনে একসাথে এক জায়গায়, বাচ্চার সেকশন এক জায়গায়, আবার যেখান থেকে হচ্ছে উনি প্যারেন্টস তৈরি করছেন সেই সেকশনটি আলাদা, আবার যেই জায়গায় উনি বাচ্চা হ্যাচিং করছেন সেই জায়গাটাও আলাদা। টোটালি হচ্ছে কর্মযোগ্যটা হচ্ছে আলাদা আলাদা করে সাজিয়েছেন উনি। তো এই যে এখানে ছোট্ট ছোট্ট ঘরগুলো করেছেন, এগুলো কত সাইজের এবং কেমন টাকা খরচ হয় এই ঘরগুলোতে? এই ঘরগুলোতে বেশি টাকা খরচ হয় না, 50 থেকে 60,000 টাকা মতো খরচ হয়। কত ফিট বাই কত ফিট এগুলি? এগুলা 25 ফিট বাই হচ্ছে 12 ফিট আছে, 30 ফিট বাই হচ্ছে 14 ফিট আছে। আচ্ছা, মানে এরকম আর কি। এগুলোতে 400 থেকে 500 স্কয়ার ফিটের মতো একটা, 400 থেকে 500 স্কয়ার ফিট হলে তো মোটামুটি 1000 এর মতো বাচ্চা আপনি বোর্ডিং করতে পারেন, বা মোটামুটি 1-1.5 মাস পর্যন্ত পালতে পারেন মনে হয়। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খামার সাজিয়েছেন। এখন আপনার যদি আমরা বলি, যদি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে আপনার মান্থলি প্রফিটটা কেমন হয়, যদি একটু হিন্দিতে। এটা আসলে বলাটা উচিত না, কারণ ইউটিউবে অনেকে ভালো বলে আবার খারাপ বলে, বিভিন্ন ধরনের কমেন্টস করে। তো ব্যবসায় লাভ লস দুইটাই আছে। এখন আমার প্রফিট, আমি যদি এখন বলি যে আমার মাসে 1 লক্ষ টাকা লাভ হয় বা 80,000 টাকা লাভ হয়,
এটা অনেকে ব্যাড কমেন্টস করবে, আবার অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না। আচ্ছা। তো এটা এইভাবে বইলে আসলে মানুষকে ইয়ে করা, শুধু একটা কথাই যে আমি এই সেক্টরে আইসা চাকরি থেকে অনেক বেশি লাভবান। আর যদি লাভ না থাকতো তাহলে আমি এই প্রজেক্টটা গত 8 বছর ধরে করতেছি, মুরগি পালনের সাথে জড়িত, এই সেক্টরে আমি থাকতাম না। আপনার যে এখন প্রপার্টি আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশি মুরগি, লেয়ার মুরগি, সোনালী, যেটা হচ্ছে সোনালী হাইব্রিড, হাইব্রিড মুরগি, গরুর ফার্ম, ছোট ফার্ম, অল ওভার যে কত টাকা প্রপার্টি দাঁড় করাতে পারছেন? যে 10 পিস দিয়ে শুরু করা ফার্ম এখন কত টাকা প্রপার্টিতে আছে? আমাদের এখানে প্রায় 8টা সেট আছে, 8টা সেট আছে। তার মধ্যে বিল্ডিং এর মধ্যে আমি একটা রুমের মধ্যে আবার বাচ্চা ব্রোডিং করতেছি, ওটা বাদই দিলাম। তাছাড়া আমাদের 8টা সেট রয়েছে। এবং আমাদের এখানে মুরগি ছাড়া যে জায়গাগুলো রয়েছে এগুলো আমাদের কিছুদিন আগে কেনা। সব মিলিয়ে দেখা যাচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা আমার এখানে ইনভেস্ট করা। আপনার এই যে 30 থেকে 35 লক্ষ টাকা ইনভেস্ট হলো, 10 পিস দিয়ে মুরগি শুরু করা খামার 35 লক্ষ টাকার প্রপার্টিতে দাঁড়ালো। এই যে এই কর্মযোগ্য এই জায়গা পর্যন্ত আসতে কতদিন সময় লাগলো আপনার টোটাল আমি 16 সাল থেকে শখে শুরু করেছিলাম। তো 17 সাল থেকে মোটামুটি একটু বড় আকারে শুরু করি। মোটামুটি 7 থেকে 8 বছর। 8 বছর। আপনার তো এবার যদি আমরা বলি যে এই যে ইনভেস্টমেন্টটা আপনি তো মূলত শখের বসে 10টা দিয়ে শুরু করেছেন, মূল ইনভেস্টমেন্টটা কিরকম ছিল আপনার টোটালি? না, আমাদের ইনভেস্ট সেরকম ছিল না, প্রথমে অল্প ছিল, একদমই অল্প, হয়তো বা 70 থেকে 80 হাজার টাকা আমি ফার্স্টে এটাতে শুরু করেছিলাম। মুরগি মানে 10 পিস দিয়ে শুরু করছি তখন না, তারপরে আমরা বাণিজ্যিকভাবে শুরু করছি। হ্যাঁ, বাণিজ্যিকভাবে যখন শুরু করি তখন আমাদের 70 থেকে 80 হাজার টাকা আমরা ইনভেস্ট করি। তো ওইখান থেকে মানে ওইটাই আমার ফার্স্ট ইনভেস্ট, তারপরে আর ইনভেস্ট করি না। এখান থেকে লাভ থেকেই আমি আস্তে আস্তে বাড়াইছি সবকিছু। আচ্ছা, তার মানে সুপ্রিয় দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা জানলাম বা বুঝলাম সেটা হচ্ছে ভাই আজ থেকে 16 সালে হচ্ছে ভাই শুরু করেছেন, পর্যায়ক্রমে 17তে হয়তো বা উনি বড় করে শুরু করেছেন। তো ওনার কাছ থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কোনো কিছু যদি আপনি ছোট থেকে শুরু করেন এবং দীর্ঘদিন যদি এটাতে ফোকাস রাখেন এবং সঠিক পরিকল্পনা যদি থাকে তবে সেখান থেকে আপনি সফল হতে পারবেন। শাহজালাল ভাই, বর্তমান সময়ে যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা নতুনভাবে খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, মানুষে যারাই যে কোনো ব্যবসায় আপনি করেন সেই ব্যবসা সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে। ওইটা প্র্যাকটিক্যালি, যেমন আমরা লেয়ার শুরু করছি, এটা প্র্যাকটিক্যালি করার পরে আমরা শুরু করছি। হঠাৎ করে বড় কিছু শুরু করা যাবে না, প্রথমে ছোট আকারে করতে হবে এবং এখান থেকে শেখার চেষ্টা করতে হবে, শিখতে হবে, আগে শিখতে হবে। মানুষ সবাই আসলে যে কোনো ব্যবসাতে যেই প্রথমে লাভের চিন্তা করে, এটা ভুল। আগে যা শিখতে হবে আমাকে, যে কোনো ব্যবসায় করি, যে কোনো কাজ করি, এই সেক্টরে তো শেখার অনেক কিছু রয়েছে। তো আগে শিখতে হবে, তারপরে আপনার বড় আকারে শুরু করতে হবে। শিখা বলতে কি, আপনি প্রথমে অল্প দিয়ে স্টার্ট করতে হবে, না স্টার্ট করতে তো আপনি প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারবেন না। জি শাহজালাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাহজালাল ভাইয়ের এই সম্মিলিত খামারের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি ভাইয়ের আরো সফলতা আল্লাহ যাতে দান করেন। আর একটা বিষয় হচ্ছে, যারা দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন। এছাড়া হচ্ছে নতুন করে যেটি উনি শুরু করেছেন সেটা হচ্ছে লেয়ার মুরগি, সেটার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন বাচ্চার জন্য। ওভারঅল এই যে ফার্মিং সেক্টর নিয়ে যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের খামারে এসে দেখে শুনে তারপর হচ্ছে বাচ্চা নিতে পারেন, নিয়ে আপনি খামার শুরু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।